চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজ আমি কভার করেছিলাম বেশ কটি প্রসিদ্ধ পূজা এবং পূজা মণ্ডপ এবং আপনাদের সামনে তুলে ধরেছি চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা, যার জন্য চন্দননগর গোটা বিশ্বের মধ্যে একটি স্থান অর্জন করে রয়েছে। চলুন আমার সাথে ঘুরে দেখা যাক। দ্বিতীয় দিন শুরু করি বেশহাটা পূজা কমিটির পূজা থেকে। বেশহাটার পূজা দেখার পরই এগিয়ে যাই এবং দেখতে পাই দৈবকপাড়া পূজা কমিটির পূজা। এবছর তাদের প্যান্ডেলের থিম ছিল আঁচল। এরপর রওনা দিই আদিমাকে দর্শনের উদ্দেশ্যে। আদিমায়ের মন্দিরটি ফুল দিয়ে সাজানো গোছানো ছিল এবং দেখে নিন আদিমাকে। এরপর আমরা যাই চন্দননগরের অন্যতম একটি সেরা পূজা বাগবাজার পূজা কমিটির পূজা উদ্দেশ্যে। প্যান্ডেলটি বেশ সুন্দর কারুকার্য দিয়ে ঘেরা এবং ভেতরে সুন্দর আলোকসজ্জা দিয়ে সজ্জিত ছিল। বাগবাজার দেখার পর আমরা চলে যাই আরেকটি অন্যতম সেরা পূজা বড় বাজারের পূজাটি দেখতে। থিমটি সুন্দর থেকে যাকে বলা হয় একদম আকর্ষণীয় একটি কারুকার্য দিয়ে ঘেরা ছিল। দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা। বাইরে থেকে প্যান্ডেলটি অসাধারণ লাগছিল এবং যে আলোকসজ্জাগুলোয় সজ্জিত ছিল এবং যে থিমটি প্যান্ডেলটিকে একটি আলাদা স্থান প্রদান করছিল। এই পূজাটির থিম ছিল জাগতিক। জাগতিক মানে বুঝতে পারছেন মহাকাশ সম্বন্ধিত, এবং সেখানে জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু নিদর্শন যাকে বলা হয় সেটা পেয়েছিলাম আমরা। এরপর আমরা দেখি মধ্যাঞ্চল পূজা কমিটির পূজাটিকে। সুন্দর থিম এবং মায়ের মূর্তিটি অপূর্ব ছিল। এরপর কিছুটা এগোতেই আমরা পেয়েছিলাম ফটকগোড়ার মাতৃমন্দিরের পূজা। দেখতে পাচ্ছেন ফটকগোড়া পূজা কমিটির মন্দিরে কি সুন্দর আলোকসজ্জার নিদর্শন তারা রেখেছিলেন। এখানে ঝাড়বাতি এবং ফুল দিয়ে ঘেরা ছিল টোটাল মন্দিরটি। দেখতে পাচ্ছেন মাকে, অপরূপ সুন্দরী মা। এরপর চন্দননগর স্টেশনের কাছেই খালিশানি ক্লাবের পূজার আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন তাদের প্যান্ডেল এবং প্রতিমা। এরপর চন্দননগর স্টেশন পেরোতেই এই প্যান্ডেলটি আমার চোখে পড়ে। এটি আরেকটি চন্দননগর স্টেশনের পার্শ্ববর্তী পূজা মণ্ডপ, যেখানে একটা বুদ্ধিস্ট কালচার থেকে শুরু করে আমাদের ঐতিহ্যবাহী একটি সুন্দর নিদর্শন রেখেছিলেন। এবং সর্বশেষে আমরা দেখি বউবাজার সার্বজনীন পূজা কমিটির পূজা।
কি সুন্দর মায়ের প্রতিমা এবং প্যান্ডেলের থিমটি ছিল। এই পূজাগুলোই আমাদের চোখে যাকে বলা হয় তাক লাগিয়ে দিয়েছিল। এরপর আপনারা দেখবেন চন্দননগরের কিছু আলোকসজ্জার নিদর্শন। সত্যি কি ভালো লাগে, তাই না? পূজা আসছে, তার একটা আনন্দ, পূজার দিনগুলো কাটানো, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব কিছু মিলিয়ে আবার পূজা চলে যাবে, তার কষ্ট এনজয় করা। এই সব কিছু মিলিয়েই হয়তো বাঙালি উৎসবের প্রতি তার আবেগ, তার আনন্দ, তার ভালোবাসা সব কিছু। জগদ্ধাত্রী পূজার এই দিনগুলো চন্দননগরবাসী ঠিক কতটা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সেটা হয়তো চন্দননগর না এলে বুঝতে পারবেন না। আমার চেষ্টা ছিল যে বেশ কিছু সেরা পূজা আপনাদের সামনে তুলে ধরা, এবং যদি আমি কিছু মিস করে থাকি তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পরিবার পরিজনদের মধ্যে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরছি, আর এর পরের যে চমকটি থাকবে সেখানে এই চন্দননগরের মতোই একটা ছোট্ট গ্রামের জগদ্ধাত্রী পুজো আপনাদের সামনে তুলে ধরব। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ স্টে ভার্সেটাইল।